বিগত ৪৮ ঘন্টায় পৃথিবীর প্রধান গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম উধাও হয়ে গেছে। কারণ একটাই, এবং সেটা হলো ইরানের উত্তরাঞ্চলে সেই বিস্তীর্ণ মরুভূমি থেকে এমন কিছু স্যাটেলাইট চিত্র এসেছে যা প্রত্যক্ষ করে সকলেই থমকে দাঁড়িয়ে আছে। কেউ অনুধাবন করতে পারছে না আসলে কি ঘটেছে সেখানে। কি এমন পরীক্ষা পরিচালনা করলো ইরান যে হঠাৎ করে সমগ্র আন্তর্জাতিক মহলে এত হইচই আরম্ভ হলো। সংবাদটা যখন প্রথম প্রকাশিত হলো তখন অনেকেই ধারণা করেছিল এটা সম্ভবত সাধারণ কোনো সামরিক মহড়া, কিন্তু যখন বিশ্লেষকগণ সেই চিত্র পর্যালোচনা করতে আরম্ভ করলেন তখনই প্রকৃত চমকটা সামনে উপস্থিত হলো। ইরান এমন কিছু একটা পরীক্ষা সম্পন্ন করেছে যা পূর্বে কোনোদিন কেউ প্রত্যক্ষ করেনি। বাহ্যিকভাবে পর্যবেক্ষণ করলে মনে হবে এটা সম্ভবত ভূমিতে চলমান কোনো সাধারণ যান, কিন্তু এই যানের গতি প্রত্যক্ষ করে সকলের চক্ষু বিস্ফারিত হয়েছে। প্রতি ঘন্টায় ১২০০ কিলোমিটারেরও অধিক গতিতে ধাবমান হচ্ছে এটা, অর্থাৎ এটা প্রায় সুপারসনিক বেগের কাছাকাছি। এখন জিজ্ঞাসা হলো ইরান কিভাবে এমন একটা বস্তু নির্মাণ করলো, আর যদি নির্মাণ করেই থাকে তাহলে কেন এতকাল সেটা গোপন রাখলো? এসব জিজ্ঞাসার উত্তর এখন সকলের কাছে অজ্ঞাত। সাধারণত কোনো রাষ্ট্র যখন নতুন সামরিক প্রযুক্তি পরীক্ষা করে তখন আন্তর্জাতিক মহলে কিছুটা আলোচনা হয়, বিশেষজ্ঞগণ সেটা নিয়ে মতামত প্রদান করেন, কিছু সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে তারপর ধীরে ধীরে সেই সংবাদ চাপা পড়ে যায়। কিন্তু ইরান, রাশিয়া বা উত্তর কোরিয়ার মতো রাষ্ট্র যখন এমন কিছু সম্পাদন করে তখন পরিস্থিতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। তখন আর এটা কেবল সামরিক পরীক্ষা থাকে না, এটা পরিণত হয় একটা বৈশ্বিক উদ্বেগের কারণে। আর ঠিক সেটাই এখন সংঘটিত হয়েছে। স্মরণ করুন, কিছুদিন পূর্বে রাশিয়া যখন সেই অদ্ভুত সামরিক যানের সংবাদ সামনে এনেছিল তখন কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। সেটাও ছিল এক ধরনের রহস্যময় প্রযুক্তি। কেউ অনুধাবন করতে পারেনি সেটা আসলে কি বস্তু, জাহাজ নাকি বিমান। ভূমির উপর দিয়ে উড়ে যাচ্ছে অথচ আকাশে উত্থিত হচ্ছে না। সেই একই ধরনের রহস্য ইরান সৃষ্টি করেছে এখন। শুধু এবার রহস্যটা আর গভীরতর, কারণ এবারে যানটা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা কারোর কাছেই বিদ্যমান নেই। ইরান সরকার স্বভাববিদ্ধভাবেই নীরব আছে, কোনো মন্তব্য প্রদান করছে না, কোনো স্বীকারোক্তি নেই, কোনো ব্যাখ্যাও উপস্থাপন করছে না। এই নীরবতাই আসলে সবচেয়ে অধিক প্রশ্ন উত্থাপন করেছে, কারণ কোন রাষ্ট্র যখন সামরিক সাফল্যের বিষয়ে নিশ্চুপ থাকে তখন বুঝতে হবে সেখানে আরো বৃহৎ কোনো কিছু গোপন আছে, অথবা তারা ইচ্ছে করেই বিশ্বকে ধোঁয়াশায় রাখছে। যতক্ষণ না তারা সম্পূর্ণরূপে প্রস্তুত হচ্ছে ততক্ষণ এই রহস্য বজায় থাকবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই বিষয়ে নানা রকম বিশ্লেষণ উপস্থাপন করছে। কেউ বলছে ইরান সম্ভবত তাদের কোনো ফাইটার জেটের ইঞ্জিন পৃথক করে নিয়ে সেটাকে সম্পূর্ণ নতুন একটা প্ল্যাটফর্মে স্থাপন করেছে, অর্থাৎ তারা পরীক্ষা সম্পন্ন করেছে যে ইঞ্জিন অন্য কোনো ধরনের যানে ব্যবহার করা সম্ভব কিনা। এটা যদি সত্য হয় তাহলে এটা একটা বৃহৎ প্রযুক্তিগত সাফল্য, কারণ জেট ইঞ্জিন সাধারণত বিমানের জন্যই নকশা করা হয়, সেটাকে অন্য কোনো যানে স্থাপন করা সহজসাধ্য কাজ নয়। আবার আরেক দল বিশ্লেষক বলছে এটা আসলে কোনো মিসাইল ইঞ্জিন। ইরান সম্ভবত পর্যবেক্ষণ করতে চাইছে যে এই ইঞ্জিন কোনো ধরনের সামরিক যানে কার্যকর হয় কিনা। যদি এটা সত্য হয় তাহলে বিষয়টা আরো গুরুতর, কারণ মিসাইল ইঞ্জিন মানে বিপুল শক্তি। সেই শক্তি যদি কোনো চালিত যানে ব্যবহার করা সম্ভব হয় তাহলে সেটা যুদ্ধক্ষেত্রে একেবারে নতুন মাত্রা সংযোজন করবে। এই সমগ্র বিষয়ে সবচেয়ে অধিক যে প্রশ্নটা উত্থাপিত হয়েছে সেটা হলো রাশিয়ার ভূমিকা। অসংখ্য সামরিক বিশ্লেষক মনে করছেন ইরান একা এই প্রযুক্তি নির্মাণ করতে সক্ষম হয়নি, কারণ এমন উচ্চ গতির যান নির্মাণ করতে যে ধরনের ইঞ্জিন আবশ্যক সেটা বিশ্বে অতি অল্প সংখ্যক রাষ্ট্রে তৈরি করা হয়েছে। আর সেই তালিকায় রাশিয়া সর্বাগ্রে অবস্থান করছে। রাশিয়ার কাছে এমন কিছু প্রযুক্তি বিদ্যমান যা অন্য কোনো রাষ্ট্রের কাছে নেই। আর সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে ইরানে একাধিক কার্গো বিমান গমন করেছে বলে সংবাদ প্রাপ্ত হওয়া গেছে। সেই বিমানে কি ছিল তা কেউ অবগত নয়, কিন্তু অনুমান করা যায় সেখানে সম্ভবত এমন কিছু ছিল যা ইরানের প্রকল্পে কাজে এসেছে। রাশিয়া ইরান সম্পর্ক নিয়ে আলোচনা করতে গেলে আরো কিছু বিষয় স্মরণ রাখতে হবে। বিগত কয়েক বছরে এই দুই রাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা অনেক বৃদ্ধি পেয়েছে। ইরান রাশিয়াকে ড্রোন প্রদান করেছে, বিনিময়ে রাশিয়া ইরানকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে বলে অনেকেই মনে করেন। এই পারস্পরিক সহযোগিতার ফলেই সম্ভবত ইরান এমন কিছু নির্মাণ করতে সক্ষম হয়েছে যা পূর্বে সম্ভব ছিল না। ইরান তাদের সামরিক গবেষণা যেভাবে গোপন রাখে সেটা প্রত্যক্ষ করলে বিস্মিত হতে হয়। তারা ভূগর্ভে বিশেষভাবে নির্মিত বাংকারে তাদের গবেষণা পরিচালনা করে। এই বাংকারগুলো
এমনভাবে নির্মিত যে স্যাটেলাইট থেকেও ধরা পড়ে না। অতীতেও ইরান এমন অসংখ্য প্রযুক্তির সামনে এনেছে যা প্রত্যক্ষ করে বিশ্ব চমকিত হয়েছে। তাদের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, তাদের মিসাইল প্রযুক্তিও অনেক উন্নত হয়েছে। আর এই সবকিছুই তারা সম্পন্ন করেছে গোপনে, কেউ জানতে পারেনি তারা কি করছে। হঠাৎ একদিন সামনে এসে জানিয়ে দিয়েছে যে দেখো আমরা এটা নির্মাণ করে ফেলেছি। এবারও ঠিক সেই একই কাজ সম্পন্ন করেছে ইরান। কেউ অবগত ছিল না তারা এমন কোনো যান নিয়ে কাজ করছে। হঠাৎ স্যাটেলাইট চিত্রে ধরা পড়লো তারা মরুভূমিতে এমন কিছু পরীক্ষা করছে যা বিশ্বাস করা কঠিন। প্রতি ঘন্টায় 1200 কিলোমিটার গতি, এটা কোনো সাধারণ যানের পক্ষে সম্ভব নয়। এই গতি অর্জন করতে হলে অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন আবশ্যক, বিশেষ ধাতু দিয়ে নির্মাণ করতে হয়, তাপ সহনশীল উপকরণ ব্যবহার করতে হয়। এই সব কিছু একসঙ্গে সংগ্রহ করা সহজসাধ্য নয়, বিশেষ করে ইরানের মতো একটা রাষ্ট্রের জন্য যে বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে অবস্থান করছে। তাদের জন্য বাহির থেকে এই ধরনের উপকরণ ক্রয় করা প্রায় অসম্ভব। তাহলে তারা কিভাবে প্রাপ্ত হলো এসব? এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গেলে আবার রাশিয়ার দিকে দৃষ্টিপাত করতে হয়, কারণ রাশিয়ার কাছে এসব উপকরণ বিদ্যমান আর তারা যদি ইচ্ছা করে তাহলে ইরানকে প্রদান করতে পারে। এই সমগ্র পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার কথাও মনে রাখতে হবে। ইসরায়েল আর ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে একটা অঘোষিত যুদ্ধ চলমান আছে। দুই পক্ষই একে অপরকে শত্রু বিবেচনা করে। ইসরায়েলের কাছে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান F-35। এই বিমান এতটাই উন্নত যে রাডারে ধরা পড়ে না, অত্যন্ত দ্রুত গতিতে উড্ডয়ন করতে পারে, জটিল অপারেশন পরিচালনা করতে সক্ষম। আর এই বিমান ইসরায়েল প্রাপ্ত হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, অর্থাৎ ইসরায়েলের পশ্চাতে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। এই বাস্তবতায় ইরান কি করবে? তারা তো যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 প্রাপ্ত হবে না, তাদের নিজেদেরই কিছু একটা করতে হবে। আর ঠিক সেটাই তারা সম্পাদন করেছে। এই নতুন সামরিক যানের পরীক্ষা সম্ভবত সেই প্রচেষ্টার অংশ। ইরান ইচ্ছে করে এমন কিছু নির্মাণ করছে যা ইসরায়েলের F-35 কাছে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। সেটা সম্ভব হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু অন্তত তারা প্রচেষ্টা চালাচ্ছে। এই যানের নকশা নিয়ে অসংখ্য প্রশ্ন বিদ্যমান, কারণ এটা দেখতে সাধারণ কোনো যুদ্ধযানের মতো নয়। এর আকৃতি পৃথক, এর গঠন পৃথক, সবকিছু মিলিয়ে এটাকে একেবারে নতুন কিছু বলা যায়। অনেকেই মনে করছেন এটা সম্ভবত কোনো মানবহীন যান, অর্থাৎ এতে কোনো পাইলট থাকে না, দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। যদি সেটা সত্য হয় তাহলে এটা আরো অধিক বিপজ্জনক, কারণ মানবহীন যান মানেই হলো ঝুঁকি হ্রাস। পাইলটের জীবন নিয়ে চিন্তা করতে হয় না, যত ইচ্ছা আক্রমণাত্মক মিশনে প্রেরণ করা যায়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে আর কিছু তথ্য বের হয়ে এসেছে। মরুভূমির যে এলাকায় এই পরীক্ষা সম্পূর্ণ হয়েছে সেখানে বিশেষ কিছু স্থাপনা দৃশ্যমান হয়েছে। মনে হচ্ছে ইরান অনেক পূর্ব থেকে এই স্থান প্রস্তুত করে রেখেছে, অর্থাৎ এই প্রকল্প রাতারাতি আরম্ভ হয়নি, বহু বছর ধরে নিঃশব্দে কাজ চলছিল। এখন এসে প্রথমবার পরীক্ষার পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠেছে। সকলে জানতে চাইছে আসলে কি সংঘটিত হচ্ছে, কিন্তু ইরান এমন ভাবে সবকিছু গোপন রাখে যে তথ্য সংগ্রহ করা কঠিন। তাদের ভূগর্ভের বাংকারগুলো সাধারণ স্যাটেলাইটে দৃশ্যমান হয় না। অভ্যন্তরে কি সংঘটিত হচ্ছে কেউ অবগত নয়, শুধু যখন তারা পরীক্ষা করে তখনই কিছুটা অনুমান করা যায়। এই সমগ্র বিষয়ে একটা বৃহৎ প্রশ্ন হলো ইরান আসলে কোন দিকে অগ্রসর হচ্ছে? তারা কি সত্যি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে নাকি কেবল নিজেদের শক্তি প্রদর্শন করছে? অসংখ্য বিশ্লেষক মনে করেন ইরান আসলে ইচ্ছে করে বিশ্বকে জানাচ্ছে যে তারা পশ্চাতে নেই, তারা উন্নত প্রযুক্তি নির্মাণ করতে সক্ষম, আর এই বার্তা প্রদান করাই সম্ভবত তাদের মূল উদ্দেশ্য। কিন্তু এর বাইরে আরো সম্ভাবনা বিদ্যমান। ইরান যদি সত্যি এমন কোনো যান নির্মাণ করতে সক্ষম হয় যেটা সুপারসনিক গতিতে চলতে পারে, তাহলে সেটা যুদ্ধের চেহারা পরিবর্তন করে দিতে পারে। কারণ এত গতির যান ধরা কঠিন, মিসাইল দিয়ে আঘাত করা কঠিন, রাডারে ট্র্যাক করা কঠিন, অর্থাৎ প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এর বিরুদ্ধে কোনো কাজ করবে না। আগামী কিছুদিন এই বিষয়ে সংবাদ আসবে, বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আরো তথ্য সংগ্রহ করবে, বিশেষজ্ঞগণ আরো বিশ্লেষণ করবে। তবে একটা বিষয় এখন স্পষ্ট, ইরান আর পূর্বের সেই রাষ্ট্র নেই। তারা প্রযুক্তিগতভাবে অনেক অগ্রসর হয়েছে, আর এটা বিশ্বের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে সেটা সময়ে বলবে। তবে আপাতত সকলের দৃষ্টি সেই মরুভূমির দিকে, সেখানে আর কি সংগঠিত হতে চলেছে সেটা জানতে সকলেই অপেক্ষমান।